আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে স্কুল কলেজের পাশে আচারওয়ালা মামাদের সিক্রেট রেসিপি বড়ই আচার। বড়ই আচার তৈরি করতে আমি এখানে প্রথমেই 1 কেজি পরিমাণ শুকনো বড়ি নিয়ে নিয়েছি। বড়িটা আমি ভালো করে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। বড়িতে যেহেতু অনেক ধুলাবালি থাকে তাই ভালো করে পরিষ্কার করবেন। আমার এখানে বড়িটা বেশি শুকনো ছিল না তাই আমি বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি। আপনাদেরটা যদি বেশি শুকনো থাকে তাহলে 2 থেকে 3 ঘন্টা বড়িগুলি ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখলে বড়িটার ভিতরে আচারের শিরা খুব ভালো করে ঢুকবে, মিষ্টান্নগুলি খুব ভালো করে ঢুকবে। চলুন দেখে নিই বড়ি আচার তৈরি করতে আমার কি কি উপকরণ লাগবে। আচার তৈরি করার জন্য আমি প্রথমে এর একটা মশলা তৈরি করে নিব। এর জন্য আমি এখানে 2 টেবিল চামচ পাঁচফোড়ন, 2 টেবিল চামচ ধনিয়া, কয়েকটা শুকনো মরিচ, 2-3 টুকরো দারচিনি। এখানে আমি হাফ কেজির চেয়ে কিছু কম আখের গুড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু আখের গুড়টা ব্যবহার করলে আচারের কালারটা খুব সুন্দর আসে। আর এখানে যে আমি বাড়তি একটি উপকরণের কথা বলেছি সেটা হচ্ছে তেঁতুল। আমি এখানে তেঁতুলের কাপ নিয়ে নিয়েছি 1 কাপের মতন, আর নিয়ে নিয়েছি 1/4 কাপ ভিনেগার। ভিনেগারটা দিলে আপনার আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এখন আমি আচারের মশলার জন্য ধনিয়া, পাঁচফোড়ন এবং শুকনো মরিচগুলিকে টেলে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। এখন আমি একটা প্যানে হাফ কাপের চেয়ে কিছুটা বেশি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এতে দারচিনির টুকরোগুলো দিয়ে দিলাম। তারপর আমি এতে বড়িগুলো অ্যাড করে দিব। আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি এবং বড়িগুলো দেওয়ার পরে আমি এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। লবণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন। আর এখন যেহেতু বাজারে অনেক বড়ি পাওয়া যাচ্ছে তাই আমি বড়ি আচারটা দেখালাম। আর স্কুলের পাশের মামাদের হাতের বড়ি আচার তো তুলনা হয় না, অনেক টেস্ট হয়। আর এই তেঁতুলের কাঠটা ব্যবহার করার জন্য বড়ি আচারটা আরও বেশি টেস্টি হয়ে যায়। আমি বড়িগুলোকে 3-4 মিনিট নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এতে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে বড়িটাকে সিদ্ধ করে নেব। আমি এখানে 1/3 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট অপেক্ষা করলে দেখবেন আপনার বড়িগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আবার ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখলাম। বড়িটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। পানিটা শুকিয়ে যখন উপরে তেল ভেসে উঠবে তখন বুঝতে পারবেন আপনার বড়িটা সিদ্ধ হয়ে গিয়েছে। পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে, শুকিয়ে তেলটা দেখা যাচ্ছে। আমি এখন একটা পটেটো ম্যাশার দিয়ে বড়িগুলোকে সামান্য একটু ম্যাশ করে দিচ্ছি। তেঁতুলের যে কাঠটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ নিয়েছি। আর তেঁতুলের কাঠ কিভাবে তৈরি করতে হয় সবাই মোটামুটি জানেন। তেঁতুলগুলোকে পানিতে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে বিচিগুলি ফেলে দিয়ে সেই ঘন রসটা নিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি গুড়। গুড়টা আমি পুরোপুরি দিচ্ছি না, আমি মিষ্টিটা পরে দেখে চেক করে তারপরে প্রয়োজন হলে আবার দিব। আমি এখানে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। আপনারাও আচার যখন তৈরি করবেন চেক করে দেখে নেবেন, পরবর্তীতে যেটা প্রয়োজন হবে দিয়ে দিবেন। এখন আমি এতে ভিনেগার দিয়ে দিচ্ছি। এখন আমি বড়ি আচারটাকে ভালো করে নেড়ে চেড়ে
মিশিয়ে নিচ্ছি। আপনারা গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন, এতে বড়ি আচারের টেস্টে কোনো ব্যবধান হবে না। এখন আমি যে মশলাটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আমার 1/4 কাপের মতো মশলা হয়েছে, আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিব। মশলাটা আমি ভালো করে মিশিয়ে নেব এবং আচারটাকে 9-10 মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে একদম শুকনো আঠালো করে নেব। আচারটাতে যাতে কোনো পানি না থাকে, পানি থাকলে আচারটা আপনাদের তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আপনারা যখন এরকম আঠালো আঠালো হয়ে গেছে দেখতে পাবেন, তখনই আচারটা আপনার কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমার আচারটার কালার কত সুন্দর হয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল স্কুলের পাশের মামাদের হাতের সিক্রেট রেসিপি বড়ই আচার। এটা আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন আচারটা কতটা টেস্টি, একদম পারফেক্ট মামাদের হাতের বড়ির আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।